الحمد لله الذي خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلمة خلق السعادة خلق الشقاوة خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ألوهيته ولا في ربوبيته الذي بعثه الله عز وجل وأرسله بالهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة نسأل الله تعالى أن ينزل بحر فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفونه حق معرفة يحبونه حق محبة يتبعونه حق اتباع وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আজকের পবিত্রতম আয়োজনের সম্মানিত মহিমান্বিত জনাব সভাপতি সমাগত ঈমানদীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসব সম্মানিত উপস্থিতি তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন এবং স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে জিহাদ বলে কাকে প্রত্যেকটা বাতিলের মোকাবেলায় নিজের দৃঢ়তা সংকল্পতা এবং নিজের ইস্তেকলাল এবং সেই বাতিলকে দূর করার জন্য মনে প্রাণে সবসময় চেষ্টা করা এর নামই হচ্ছে জিহাদ সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের সাথে জিহাদ তাবুক থেকে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোনার মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন মদিনায় পৌঁছে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন রাজাতুম মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসছো তরবারে জিহাদ তোমরা করেছো কাফির বেঈমানদের সাথে এইটা হচ্ছে ছোট জিহাদ মনের সাথে সব সময় জিহাদ করা সেইটা হচ্ছে বড় জিহাদ মন নামাজ পড়তে চায় না নামাজ পড়ার জন্য মনকে বাধ্য করো মন উযু করতে চায় না মনকে উযু করার জন্য বাধ্য করো সত্য শুনতে মন চায় না সত্য শোনার জন্য মনকে বাধ্য করো মিথ্যা বাতিলকে ছাড়তে মন চায় না কারণ বাতিলের মাঝে আছে বিরাট একটা আকর্ষণ মনের সাথে জিহাদ করো যুদ্ধ করো মনকে ফিরিয়ে নিয়ে আসো এইটা হচ্ছে আসল জিহাদ আমরা প্রায় তরবারির জিহাদের আলোচনা করি তাও অবশ্যই জিহাদ এই জিহাদ প্রসঙ্গে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা যায় আমার নবীর একজন সাহাবা
ওনার নাম ছিল আবু ওবায়দা ইবনুল জাররাহ, যার উপাধি ছিল আমিন। আমার নবীর ভাষায় লিকুল্লি উম্মাতিন আমিন ও আমিন ওয়াহাদিহিল উম্মাহ আবু ওবায়দা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন আছে, আমার উম্মতের আমিন হচ্ছে আবু ওবায়দা ইবনুল জাররাহ। এই বিশেষ গুণে উনি গুণান্বিত ছিলেন এবং আমিন পদক লাভ করেছিলেন আমার নবীর পবিত্র মুখের মাধ্যমে। আবু ওবায়দা ইবনুল জাররাহ একবার ছিলেন প্রধান সেনাপতি। গোয়েন্দাদের মাধ্যমে জেনে নিলেন সকল বাতিল শক্তি একত্রিত হয়ে মদিনার অস্তিত্ব মিটিয়ে ফেলার জন্য তারা 60,000 সেনা নির্বাচন করে একত্রিত করেছে। কয় হাজার? নির্বাচিত সেনা। সকল সেনাদের মধ্য থেকে দক্ষ ওদেরকে একত্রিত করেছে তারা 60,000 মদিনার বিরুদ্ধে। গোয়েন্দাদের মাধ্যমে হজরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ ওই সংবাদ পেয়ে তিনি চিন্তাসাগরে হাবুডুবু খেতে লাগলেন। কারণ তার অধীনে সর্বমোট সেনা সংখ্যা ছিল 20,000। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে সর্বমোট সেনা কয়জন ছিলেন? 20,000। আর তাদের নির্বাচিত সেনা হচ্ছে কয় হাজার? 60,000। হিমশিম খেতে লাগলেন। বিরাটভাবে তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন। তার চেহারা হাসছিল না, তার মুখ দিয়ে কথা ফুটছিল না। সাধারণ সেনারা তার বিবর্ণ চেহারা দেখে তারাও একবারে হতবাক হয়ে গেলেন। কি ঘটে গেল? আমাদের প্রধান সেনাপতির চেহারা হাসছে না, তার মুখ দিয়ে কথা ফুটছে না, কি ব্যাপার? একদিন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাধারণ সেনাদেরকে নিয়ে বসছিলেন। তার মধ্যে জজবা এসে গেল, আবেগ এসে গেল। সবার সামনে এক প্রস্তাব রাখলেন, আমার সাধারণ সেনারা, আমি তোমাদের মধ্য থেকে একজন চাই। কয়জন? বলুন না। আমি তোমাদের মধ্য থেকে একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করবে। কয়জন চায়? একজন। বাতিল সেনা কতজন? 60,000। কোনো যুক্তি, কোনো জ্ঞান ওইগুলা মানতে পারে না। প্রস্তাব তার, সবাই নির্বিকার বসে থাকলেন। এই বাহ্যিকভাবে অযৌক্তিক প্রস্তাবের জবাব কে দিবে? যদিও তার সেনারা ছিল সবাই নিবেদিত প্রাণ সত্যের জন্য, কিন্তু 60,000-এর মোকাবেলা একজনে করবে, এমন প্রস্তাব গ্রহণ করবে কি? সবাই তার চেহারার দিকে তাকিয়ে থাকলো। সবাই অবাক, কেউ জবাব দিচ্ছিল না। আবার প্রস্তাব রাখলেন, আবার সবাই নীরব। আবার প্রস্তাব রাখলেন, আছো তোমাদের মধ্যে একজন 60,000 বাতিল সেনার মোকাবেলা করবে। লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল আল্লাহর তরবারি সাইফুল্লাহ। খালিদের উপাধি কি ছিল? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনি দাঁড়িয়ে গেলেন। সাধারণ সেনারা একবারে বিস্মিত, তারা হতবাক। আমাদের প্রধান সেনাপতি আবু ওবায়দার কি হয়ে গেল? এমন অযৌক্তিক প্রস্তাব রাখলো। আর খালিদের মস্তিষ্কে কি হয়ে গেল? তিনিও প্রস্তুত হয়ে গেলেন। দাঁড়িয়ে গেলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাগ করে বসলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। বলতে লাগলেন, খালিদ, আমার বুক ভরা আশা ছিল আমার প্রথম প্রস্তাবের সময় তুমি দাঁড়িয়ে যাবে, ওইটা ছিল আমার বুক ভরা আশা। তুমি বিলম্ব করলে কেন? তুমি দেরি করলে কেন? এই বলে তিনি রাগ করে বসলেন। উল্টা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আবু ওবায়দা ইবনুল জাররাহের উপর রাগ করে বসলেন। বলতে লাগলেন, আবু ওবায়দা, আমি ছিলাম তোমার পূর্বে প্রধান সেনাপতি,
আর তুমি ছিলে আমার অধীনে সাধারণ একটা সৈনিক। তুমি আমাকে চিনো, তুমি আমাকে জানো। আমার শরীরের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে বাতিলের তরবারির আঘাত নাই। আমার সারাটা দেহ বাতিলের তরবারির আঘাতে আঘাতে জর্জরিত। তুমি আমাকে ভালো করে চিনো, তুমি জানো আমার তরবারি দুনিয়ার যে প্রান্তে গিয়েছে বাতিল ধূলিসাৎ হয়ে গেছে, সত্যের পতাকা উড়ে গেছে। তুমি আমার সম্বন্ধে পূর্ণভাবে অবহিত। আমার বুক ভরা আশা ছিল প্রথমবারে তুমি আমার নাম নিয়ে প্রস্তাব করবে, তুমি আমার নাম নিলে না। অপেক্ষা করলাম, দ্বিতীয়বারে নিবে, তাও করলে না। অপেক্ষা করলাম, তৃতীয়বারে নিবে, তাও করলেন না। এখন আমি বাধ্য হয়ে দাঁড়িয়ে গেছি। বিশ্বাস করো আল্লাহর কসম, 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি। কথা বুঝে আসে? বলুন না, কথা বুঝে আসে? সাধারণ সেনারা একবারে হতবাক। কি আশ্চর্যের ব্যাপার! অদ্ভুত প্রস্তাব প্রধান সেনাপতি আবু উবায়দার। আমরা হতবাক। সমর্থন করলো খালিদ ইবনে ওয়ালিদ। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালিদ একটু থেমে যাও, আমি তোমার সাথে 59 জন সেনা নির্বাচন করে দিচ্ছি। কতজন? 59 জন। 50 এবং 9, 59 জন সেনা। খালিদকে নিয়ে 60 জন। সুতরাং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমন্বয়ে মুসলিম সেনাদের সংখ্যা হলো কয়জন? 60 জন। এখনো আমাদের বাহ্যিক যুক্তি ওইগুলা স্বীকার করে না, সমর্থন করে না। এখনো একজনের মোকাবেলায় কয়জন আছে? 1000। 60 জনের মোকাবেলায় 60,000। সুতরাং একজনের মোকাবেলায় 1000। এখনো আমাদের যুক্তি ওইগুলা মানে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জন সেনাকে নিয়ে পৃথক হয়ে গেলেন। যুদ্ধের কৌশল কি অবলম্বন করবেন তা নিয়ে পরামর্শ মিটিংয়ে বসলেন। 59 জন নির্বাচিত সেনাকে লক্ষ্য করে বললেন, তোমাদিগকে আমাদের প্রধান সেনাপতি নির্বাচন করে দিয়েছেন, সেই হেতু আমি সাথে নিতে বাধ্য। তবে আমার 3টা শর্ত আছে। ওই 3টা শর্ত যদি তোমরা মেনে নাও তাহলে সাথে নিব, কেউ যদি মানো না তাহলে কাউকে সাথে নিব না, আমি একাই যথেষ্ট। তারা সবাই মেনে নিলেন। ঠিক আছে, আপনার 3টা শর্ত কি ব্যক্ত করুন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম নম্বর শর্ত হচ্ছে তোমরা উযু করবে। সবাই কি করবে? বলুন না। তারা হতবাক। আশ্চর্যের ব্যাপার, আমরা যুদ্ধে যাব, রক্তের ছড়াছড়ি, তরবারির ঝঞ্ঝনানি, সেখানে উযুর প্রয়োজন কিসের? উযু করব কেন? তবে লক্ষ্য ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে মুসলমানরা উযু করে উযুর সাথে সাথে তার শরীর থেকে গুনাহ ঝরে। ঝরে না? ঝরে না? বলো না। যারা নামাজ পড়ে না তাদের ওযুও নাই, যারা কোরআন পড়ে না তাদের ওযুর প্রয়োজন নাই। চিন্তা করবেন, উযু করলে কি ঝরে? বলুন না। গুনাহ ঝরে। আমার নবী বলছেন, শরীরের যে অঙ্গগুলো উযুর মধ্যে ধৌত করা হয় ওই সকল অঙ্গ থেকে গুনাহ ঝরে। আর যদি বিসমিল্লাহ সহ ওযু করে তাহলে সারাটা অঙ্গ থেকে গুনাহ ঝরে। আর গুনাহ যখন ঝরে যায়, সৃষ্টির ভয় অন্তর থেকে দূর হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়। একাধারে সারা দুনিয়া দাঁড়াক, একাধারিয়ে জুজিব তবু, আল্লাহর ভয় তার অন্তরে আসে। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব রাখলেন, তোমরা সবাই উযু করবে। 2 নম্বর শর্ত আরোপ করলেন, আমার ঘোড়া আমি বিদ্যুতের বেগে ছেড়ে দিব। প্রথম আগে ছাড়বো, তোমাদের সবার ঘোড়ার আগে ছাড়বো আমার ঘোড়া। তোমরা কি আমার ঘোড়ার অনুসরণ করতে রাজি আছো? সবাই সমস্যার জবাব দিল, জি হ্যাঁ। খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যদি তোমার ঘোড়া বিদ্যুতের বেগে ছেড়ে দাও
তোমার ঘোড়ার কদমে কদমে আমাদের ঘোড়া আমরা বাতাসের বেগে ছেড়ে দিব। সবাই সমস্যার জবাব দিল। ওইটা যুদ্ধের কৌশল, সবার বুঝে আসছে। 3 নম্বর শর্ত আরোপ করলেন। 3 নম্বর শর্ত, যখন আমরা দুশ্মনের কাছাকাছি পৌঁছে যাব তখন আমি বলবো আল্লাহু আকবার। কি বলবো? তোমরা সবাই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তোমরাও বলবে, বলুন আল্লাহু আকবার। জোরে বলুন না, আরো জোরে বলুন না, সবাই বলুন না। আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, মুসাল্লিও বলে, বলো না আল্লাহু আকবার। তারা সবাই শর্ত মেনে নিলেন। শর্ত অনুসারে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া বিদ্যুতের বেগে ছেড়ে দিলেন। তার সাথে সাথে 59 জন নির্বাচিত সেনা, তারাও বাতাসের বেগে খালিদ ইবনে ওয়ালিদের ঘোড়ার কদমে কদমে তাদের ঘোড়াও ছেড়ে দিলেন। দ্রুত গতিতে ঘোড়া দুশ্মনের দিকে অগ্রসর হতে লাগলো। তাদের ঘোড়ার পায়ের আঘাতে মরুভূমির ধূলি আকাশ এবং পৃথিবীর দীর্ঘ এলাকা পর্যন্ত অন্ধকার করে নিল। ঘোড়া চলছিল, অগ্রসর হতে যাচ্ছে। সেই যুগ যন্ত্রের যুগ ছিল না, দূরবীনের যুগ ছিল না। দুশ্মন কতজন আছে, কি অবস্থা আছে, ওইগুলা নিরীক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। সেই যুগে ধুলির এরিয়া দেখে তারা অনুমান করত দুশ্মনের সংখ্যা কতজন। ঘোড়া যেহেতু দ্রুত গতিতে চলছে, সুতরাং ঘোড়ার পায়ের ধুলি আকাশ এবং পৃথিবীর বিরাট এলাকা অন্ধকার করে নিয়েছে। 60,000 শত্রু সেনারা যখন দেখলো ধুলির এরিয়া, তারা বলা বলি করতে লাগলো, আরে আমরা মাত্র 60,000, আমাদের মোকাবেলায় শত্রুরা আসতেছে 60 লক্ষ। তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, ভীষণভাবে কাঁপতে লাগলো, বলা বলি করতে লাগলো, আমাদের রাষ্ট্রপ্রধান হারক্লিয়াসের কাছে সংবাদ পাঠাও, আরে আমরা মাত্র 60,000, আমাদের মোকাবেলায় আসতেছে 60 লক্ষ, ওদের সাথে আমরা কি করে মোকাবেলা করব? তারা ভয়াতুর হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। যখন পৌঁছে গেলেন প্রায় তাদের কাছে, ঈমানি জজবা আমার নবীর সাহাবাদের মধ্যে জাগরিত হলো। আকাশ পাতাল প্রকম্পিত করে খালিদ ইবনে ওয়ালিদ এবং 59 জন নির্বাচিত সেনা একসাথে বলে উঠলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন, আবার বলুন, আবার বলুন, আবার বলুন, আল্লাহ আল্লাহু আকবার বলছেন। তাদের উপর কোনো আঘাত করেননি, তাদের দিকে তীর মারেননি, কিছুই নয়, শুধু আল্লাহু আকবার বলছেন। ঐতিহাসিকরা লিখছে ওই আল্লাহু আকবরের এত প্রভাব, ওই অজুওয়ালা আল্লাহু আকবর, সত্যওয়ালা আল্লাহু আকবর, সত্যওয়ালা আল্লাহু আকবর, অজুওয়ালা আল্লাহু আকবর, এই আল্লাহু আকবরের প্রভাবে শত্রু 60,000 সেনার হাত থেকে তরবারি খসে পড়েছে। আপনারা সেই মহান আল্লাহর এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছেন। যেহেতু আপনাদের আল্লাহু আকবরের দাম আছে, আপনাদের দোয়ারও দাম আছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন ওই আয়োজনকে কবুল করেন। যারা উদ্যোক্তা, তাদের উদ্যোগকে যেন আল্লাহ কবুল করেন। যারা জীবিত আছেন তাদের হায়াত, মাল, ইমানের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। তার সাথে সাথে সত্যের উপর দৃঢ়তা, সংকল্পতা যেন আল্লাহ তাআলা দান করেন। যারা মারা গেছেন তাদের সবার কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেন। দোয়া করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা সাল্লি আলা জামিইল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিত তাহিরিন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহিত তাইয়্যিবিন
اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأئمتنا الكرام ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم تقبل هذه الحفلة كل المحافل الدينية. اللهم تقبل هذه المدرسة ومعلمها ومتعلمها وأعوانها وبانيها ومحبيها، واحفظها وإياهم وإيانا من جميع الفتن والشرور. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اختم بالسعادة أجالنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.